এই রাতের বিশেষ ফজিলত রয়েছে, বিশেষ মর্যাদা রয়েছে, যেটা বিশুদ্ধ হাদিসের আলোকে প্রমাণিত এবং সালাতের উক্তির আলোকে প্রমাণিত। যে কোনো ধরনের নফল ইবাদত করা যেতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই রাত্রিতে দীর্ঘ রাত দিয়ে নামাজ পড়েছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় ধরে কথা বলছিলেন মুফতি মুহাম্মদ আবু বকর হাফিজাহুল্লাহ তাআলা। অনেক চমৎকার কথা বলেছেন। আমি ইনশাআল্লাহ কিছু বিষয় নিয়ে ছোট্ট করে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার কথা ক্লিয়ার তো? জি, প্রিয় দর্শক, লাইলাতুন নিসফ মিন শাবান বিষয়ে অনেক আলোচনা রয়েছে। সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটা হলো লাইলাতুন নিসফ মিন শাবান বা শবে বরাতের বিষয়ে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি, অথবা বলা যেতে পারে এর প্রামাণিকতা, কিছু করণীয় বর্জনীয়, এ বিষয়টি ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম কথা বলবো এর প্রামাণিকতা নিয়ে। লাইলাতুন নিসফ মিন শাবান বা শবে বরাত এটা প্রমাণিত কি না, আসলে এই বিষয়টা নিয়ে আলোচনা করার প্রয়োজন বোধ কখন করিনি, কিন্তু সাম্প্রতিক বিভিন্ন সময় যখন অনেক মানুষের কাছ থেকে এটার প্রমাণ না হওয়ার বিষয়ে যখন কথা শুনি, তখন এই বিষয়ে কথা বলতে হয়। তো এই প্রামাণিকতা নিয়ে আমাদের মুফতি আবু বকর হাফিজাহুল্লাহ গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। এর প্রামাণিকতা নিয়ে ছোট্ট করে কিছু কথা বলি। লাইলাতুন নিসফ মিন শাবান এ বিষয়ে এক শ্রেণী মানুষের ধারণা হলো এই বিষয়ে যত হাদিস রয়েছে সবগুলো হাদিস ভিত্তিহীন, জাল, অমূলক, সেগুলোর কোনো প্রমাণ নেই, সেগুলো প্রমাণিত না, সেগুলো বিশুদ্ধ না, বরং সেগুলো জাল, ভিত্তিহীন। আমি তাদেরকে প্রথম কথা বলবো যে লাইলাতুন নিসফ মিন শাবান বা শবে বরাত সংক্রান্ত যত হাদিস রয়েছে এর মধ্যে কিছু হাদিস আছে যঈফ, দুর্বল, কিছু হাদিস আছে হাসান পর্যায়ের, কিছু হাদিস আছে সহিহ পর্যায়ের। সবগুলো হাদিস সহিহ বা সবগুলো হাদিস যঈফ বা ভিত্তিহীন, দুর্বল এমন কথা বলার কোনো সুযোগ নেই। শবে বরাত বিষয়ে যতগুলো হাদিস রয়েছে এর মধ্যে প্রসিদ্ধ যে হাদিসটি রয়েছে সেটা হলো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে বিশুদ্ধ এবং সহিহ হাদিস, যেটা ইবনে হিব্বান এর মধ্যে বর্ণিত হয়েছে। যে হাদিসটা হলো ইয়াত্তালিউল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা খালকিহি লাইলাতুন নিসফ মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিন। আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতে বান্দার দিকে দৃষ্টিপাত করেন এবং সব বান্দাকে তিনি ক্ষমা করে দেন, কিন্তু মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ব্যক্তিকে তিনি ক্ষমা করেন না। এই যে একটা হাদিস, এই হাদিস আলোকে বুঝে আসছে আমাদের কাছে স্পষ্ট যে লাইলাতুন নিসফ মিন শাবান এটা প্রমাণিত। এই হাদিসের মান নিয়ে যদি আমরা কথা বলি তাহলে দেখা যাবে হাদিসটা বিশুদ্ধ এবং সহিহ। বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার শুআবুল ঈমানের মধ্যে স্পষ্ট ভাবে বলেছেন যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটি রয়েছে এই হাদিসটি প্রমাণিত, সুপ্রমাণিত, এতে কোনো সন্দেহ নেই। আমাদের বাংলাদেশের তথাকথিত আহলে হাদিস যারা রয়েছেন তারা যাকে ফলো করে থাকেন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি হাদিস বিষয়ে বলেছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটি রয়েছে এই হাদিসটির ব্যাপারে তিনি মন্তব্য করেছেন হাদা হাদিসুন সহিহুন। তিনি তার সিলসিলাতুল হাদিসিস সহিহা ওয়া দাঈফার মধ্যে তিনি স্পষ্টভাবে বলেছেন, সেখানে 1144 নম্বর হাদিস সিলসিলাতুল হাদিসিস সহিহা মধ্যে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। তিনি সেখানে বলেছেন হাদা হাদিসুন সহিহুন রুইয়া আন জামাআত মিনাস সাহাবা মিন তুরুকিল মুখতালিফা ইয়াশুদ্দু বা'দুহা বা'দান وهم معاذ بن جبل وابو ثعلبة الخشني وعبد الله بن عمر وابي موسى الاشعري وابي هريره وابي بكر الصديق وعبد بن مالك وعائشه। তাহলে তিনি এই হাদিসটি প্রমাণিত, এটাকে সহিহ বিশ্বস্ত বলেছেন শেখ আলবানী, এবং তিনি বলেছেন হাদিসটা বিভিন্ন ভাবে বর্ণিত হয়েছে, অনেক সাহাবী থেকে বর্ণিত হয়েছে। 7 জন সাহাবী না বলেছেন যে হাদিসটি 7 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। এই সংক্রান্ত যে 7টা বর্ণনার কথা আমরা সামনে আসছে, সবগুলি রওয়ায়াতকে যদি আমরা সামনে রাখি
সবগুলো হাদিসকে সামনে এনে যদি আমরা এই হাদিসের মান নির্ণয় করতে যাই, তখন আমাদেরকে এই হাদিসটাকে সহি বলতে অবশ্যই হবে। এজন্য তবে হাকি রাহিমাহুল্লাহ তাআলা মন্তব্য করেছেন হাদিসটি বিশুদ্ধ, এবং স্বয়ং আলবানী রাহিমাহুল্লাহ নিজে বলেছেন হাদিসটা সহি, হাদিসটা বিশুদ্ধ। এ সংক্রান্ত বাইহাকি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে শুআবুল ঈমানের মধ্যে 3 নম্বর খণ্ডে 382 নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে। তিনি সেখানে চমৎকার একটা হাদিস নিয়ে আসছেন, আলী ইবনে হারিস থেকে একটা দীর্ঘ হাদিস। সে হাদিসের সর্বশেষ যে অংশটা আমি সেটা বলছি। তিনি সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইয়াত্তালিউ আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামুল মুস্তারহিমিন ওয়া ইউআখিরু আহলাল হিকদি কামা হুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হচ্ছে 15 শাবান হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে তার বান্দার দিকে বিশেষভাবে দৃষ্টি দান করে থাকেন। তখন যারা ক্ষমা চায় তাদেরকে তিনি ক্ষমা দান করেন, যারা অনুগ্রহ চায় তিনি তাদের প্রতি অনুগ্রহ করেন, আর যারা বিদ্বেষ পোষণকারী তাদেরকে আপন অবস্থায় রেখে দেন। এটা একটা হাদিস। এই হাদিস থেকে তো স্পষ্ট হচ্ছে যে এই রাত মর্যাদাপূর্ণ রাত, এবং এই রাতের মর্যাদা, বিশেষ যে মর্যাদা রয়েছে সেটা হাদিসের আলোকে প্রমাণিত। বাইহাকী রাহিমাহুল্লাহ যে হাদিসটি বর্ণনা করেছেন তিনি তার শুআবুল ঈমানের মধ্যে, এই হাদিস সম্পর্কে তিনি নিজে বলেছেন হাদা মুরসালুন জাইয়িদুন, মানে এই হাদিসটি হলো মুরসাল, সুপ্রমাণিত, এটা শক্তিশালী মুরসাল, গ্রহণযোগ্য, আমলযোগ্য। দুইটা হাদিস গেল। 3 নম্বর যে হাদিস, যেটা মুসনাদ আহমদের মধ্যে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত হয়েছে, আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يطلع الله عز وجل الى خلقه ليلة النصف من شعبان فيغفر لعباده الى اثنين مشحن وقاتل نفس। একই হাদিস। এই হাদিসের মধ্যেও একই কথা বলা হয়েছে, আল্লাহ তাআলা এই রাত্রিতে সবাইকে ক্ষমা করে দিবেন, কিন্তু বিদ্বেষ পোষণকারী এবং মানুষ হত্যাকারীকে ক্ষমা করবেন না। এই হাদিস সম্পর্কে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে এই হাদিসটাও কিন্তু সহিহ, বিশুদ্ধ, প্রমাণিত। বিশ্ববিখ্যাত বরেণ্য মুহাদ্দিস শেখ শুআইব আল-নাউত, যিনি তার সময় পুরো বিশ্বে প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন, শেখ শুআইব আল-নাউত রাহিমাহুল্লাহ তিনি বলেছেন হাদা হাদিসুন সহিহুন বিশাওয়াহিদিহি, এই হাদিসটি এর সমর্থক আরো যতগুলো হাদিস রয়েছে সবগুলো হাদিস যদি সামনে রাখা হয় তাহলে এটা বলতে বাধ্য হবে যে হাদিসটা সহিহ। এই তিনটা বর্ণনার আলোকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে লাইলাতুন নিসফি মিন শাবান এটা সুপ্রমাণিত, এতে কোনো সন্দেহ নেই। বিশ্ববিখ্যাত মুহাদ্দিসিন সবাই একমত। এই লাইলাতুন নিসফি মিন শাবান বিষয়ে অনেকগুলো riwayat রয়েছে, এর মধ্যে 3টা হাদিস, 3টা riwayat সুপ্রমাণিত, বিশুদ্ধ, এতে কোনো সন্দেহ নেই। হাদিসের আলোকে লাইলাতুন নিসফি মিন শাবানের যে প্রামাণিকতা সেটা আপনাদের সামনে স্পষ্ট করলাম, যে 3টা হাদিস, এই হাদিসগুলোর আলোকে লাইলাতুন নিসফি মিন শাবান যে প্রমাণিত এটি স্পষ্ট আমাদের সামনে। এরপরে আমি সালাফের উক্তির আলোকে বলবো যে সালাফের একমত যে লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত এটা মর্যাদাপূর্ণ রাত, এটা মহামান্বিত একটা রাত, বহিমান্বিত একটা রাত, এটা সুপ্রমাণিত। এটা সর্বপ্রথম যার নাম বলবো তিনি হলেন শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, যিনি 728 হিজরিতে যার ইন্তিকাল। শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনাকে আমরা সবাই চিনি, সবাই জানি। তিনি তার যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস এবং ফকিহ ছিলেন। আমাদের তথাকথিত আহলে হাদিস ভাইরা তিনাকে খুব বেশি অনুসরণ করে থাকেন এবং বিভিন্ন সময় তার রেফারেন্স দিয়ে কথা বলার চেষ্টা করে থাকেন। আমি আজকে তার রেফারেন্স দিয়ে বলবো যে তিনি বলেছেন যে শবে বরাত এটা সুপ্রমাণিত, এতে কোনো সন্দেহ নেই। শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা প্রসিদ্ধ বিখ্যাত কিতাব আছে, সিরাতুল মুস্তাকিম। এই কিতাবে 2 নম্বর খণ্ডে 631 নম্বর পৃষ্ঠায় তিনি স্পষ্টভাবে বলেছেন, এখন আরবি পাঠের সময় নেই, আমি শুধু অনুবাদটা বলছি। তিনি সেখানে বলেছেন যে 15 শাবানের রাতের ফজিলত সম্পর্কে একাধিক মারফু হাদিস আসার সাহাবা বর্ণিত হয়েছে, এটা তার বক্তব্য। এবং তিনি বলেছেন এগুলোর দ্বারা এই রাতের ফজিলত এবং মর্যাদা প্রমাণিত হয়। সালাফে সালেহিনের কেউ এই রাতের নফল নামাজের ব্যাপারে যত্নবান হতেন। আর শাবানের রোজার ব্যাপারে তো সহিহ হাদিস সমূহ রয়েছে। কোন আলেম, এটা তিনি বলছেন, ইবনে তাইমিয়া বলছেন, কোন আলেম যদিও এই রাতের ফজিলত অস্বীকার করেন, কিন্তু হাম্বলি এবং গায়রে হাম্বলি অধিকাংশ আলেমই এই রাতের ফজিলতের কথা স্বীকার করে নিয়েছেন। তাহলে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এই বক্তব্য থেকে স্পষ্ট হয় তিনি বলছেন যে এই রাতের বিশেষ ফজিলত রয়েছে, বিশেষ গুরুত্ব রয়েছে। দ্বিতীয় নম্বর আমি যে ব্যক্তির নাম বলবো তিনি একজন বিখ্যাত ব্যক্তি,
ইমাম জাইনুদ্দিন ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা, ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ তাআলা, জাইনুদ্দিন ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ একটা বিখ্যাত কিতাব আছে লাতাইফুল মাআরিফ ফিমা লিমাওয়াসিমিল ওয়াযাইফ, এই নামে একটা কিতাব আছে। সেই কিতাবে তিনি দ্ব্যর্থহীন ভাষায় চমৎকার ভাবে তিনি সেখানে বলেছেন যে এই রাতের কি ফজিলত। তিনি বলেছেন একজন মুমিন বান্দার উচিত এই রাতে জিকির, দোয়া পরিপূর্ণভাবে, দোয়া এবং জিকির আজকার জন্য এই রাতে একজন মুমিন বান্দা সে পরিপূর্ণভাবে সে ফ্রি হয়ে যাবে। প্রথমে খাঁটি মনে আল্লাহর কাছে তওবা করবে, মাগফিরাত এবং প্রার্থনা করবে আল্লাহর কাছে, আপদ বিপদ থেকে আল্লাহর কাছে পানা যাবে, নফল নামাজ পড়বে, সবসময় আল্লাহর কাছে গুনাহ থেকে বিরত থাকার জন্য আল্লাহর কাছে সাহায্য চাবে। এবং তিনি বলেছেন এই রাতে যে দুই শ্রেণীর মানুষকে বলা হয়েছে ক্ষমা করা হবে না, এটা আমাদেরকে সেটা সংকল্প করতে হবে যে এই দুই শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত আমি কখনো হব না। এই যে আমি যে বক্তব্য দিলাম যে লাইলাতুন নিসফি মিন শাবানের মর্যাদা এবং বিশেষ ফজিলতের যে বর্ণনা আমি এখন বললাম, এটা বলেছেন ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ তাআলা, যিনি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস এবং ফকিহ। তিন নম্বর যে ব্যক্তিরা আমি উল্লেখ করব তিনি হলেন ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা, যিনি আল মাদখাল গ্রন্থের রচয়িতা। তিনি আল মাদখাল গ্রন্থ রচনা করেছেন। আল মাদখাল ইবনুল হাজ একটা সুবিখ্যাত কিতাব, ইলমি ময়দানে সবাই জানে একটা সুবিখ্যাত কিতাব, সুন্নাহ এবং বিদআত সম্পর্কে চমৎকার একটা কিতাব এবং প্রমাণযোগ্য একটা কিতাব। ইমাম ইবনুল হাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার এই কিতাবের মধ্যে দ্ব্যর্থহীন ভাষায় চমৎকার আলোচনা তিনি করেছেন। এখানে তিনি বলেছেন, আমি তার শুধু অনুবাদটা বলছেন যে এরা যদিও সবে কদরের মতো নয়, কিন্তু এর অনেক ফজিলত রয়েছে, অনেক বরকত রয়েছে। আমাদের পূর্বসূরি পুণ্যতারা এই রাতে যথেষ্ট মর্যাদা দিতেন এবং যথাযথ হক আদায় করতেন এই রাতের। এই বক্তব্য হলো ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ বক্তব্য, যিনি মারা গেছেন 737 হিজরিতে। তিনি আরো বলেছেন যে এই রাতের ফজিলতকে, মর্যাদাকে অনেকে অস্বীকার করে থাকে, সেটা কোনোভাবে ঠিক নয়, বরং সেটা আমাদের সালাফের কার্যক্রম দ্বারা প্রমাণিত এবং বিভিন্ন ধরনের বিশুদ্ধ এবং হাসান জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত। সব মিলে আমি বলবো যে শবে বরাত সম্পর্কে পূর্বসূরীদের যে উক্তি রয়েছে এবং যে বিশুদ্ধ এবং হাসান বা কিছু জয়ীফ হাদিসের আলোকে যে শবে বরাত প্রমাণিত, সে রেওয়ায়াতগুলো সামনে আনলে এবং সালাফের উক্তি তাদের কর্ম সামনে আনলে স্পষ্ট হয়ে যাবে যে লাইলাতুন নিসফি মিন শাবানের বিশেষ ফজিলত রয়েছে, বিশেষ মর্যাদা রয়েছে। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই বুঝেছেন আমি কিছু হাদিস এবং আসার আলোকে এবং সালাফের উক্তির আলোকে প্রমাণ করার চেষ্টা করেছি যে লাইলাতুন নিসফি মিন শাবান এটা মর্যাদাপূর্ণ রাত, মহিমান্বিত রাত, সম্মানিত রাত, এর বিশেষ মর্যাদা রয়েছে। এটা হচ্ছে প্রামাণিকতা নিয়ে এই রাতের করণীয় কি সেটাও আমাদের সামনে চলে আসছে। যেমন আমাদের এর পূর্বে মুফতি আবু বকর হাফিজাহুল্লাহ বলেছেন এই রাতের ইবাদতের কথা তিনি বলেছেন। একটা ইবনে মাজার একটা হাদিস রয়েছে, যদিও হাদিসটা যায়ীফ, তবে হাদিসটা আমলযোগ্য, আমল করার মতো হাদিস। সে হাদিসটা হলো কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। ইবনে মাজাহ সে হাদিসের মধ্যে বলা হয়েছে যে তোমরা এই রাতে ইবাদত করো, ওয়া সুমু নাহারাহা, এবং দিনে তোমরা রোজা রাখো। এই হাদিসটা যদিও দুর্বল, যায়ীফ, কিন্তু এই হাদিসটা আমল করা যেতে পারে। কারণ এই হাদিসটা যায়ীফ হলেও এর রাত্রি যে একটা সম্মানিত রাত, মর্যাদাপূর্ণ রাত, এটা তো বিভিন্ন প্রমাণিত। সে দৃষ্টিকোণ থেকে বলা যায় যে হাদিসের মর্মটা ঠিক আছে যে কুমু লাইলাহা, রাত্রে ইবাদত করা যেতে পারে, বিশেষ ইবাদত করার কথা সালাফ থেকে বর্ণিত হয়েছে, যেটা আমি দেখিয়েছি। আর দিনে রোজা রাখা যেতে পারে। দিনে রোজা রাখার বিষয়টা যদিও এটা সুন্নত না, এটাকে কেউ সুন্নত মনে করে থাকেন, তবে এক্ষেত্রে বিশ্বস্ত মত, বিশুদ্ধ মত হলো এই দিনে রোজা রাখা সুন্নত না, বরং মুস্তাহাব। যাতে সম্ভব হয় আমরা এই দিনে রোজা রাখতে পারি আর রাত্রিতে ইবাদত করতে পারি। এটা হলো করণীয় এর বিষয়।
বর্জনের বিষয়ে যদি আমরা বলতে যাই, তাহলে দেখা যাবে আমাদের সমাজে যেমনটা লাইলাতুন নিসফ এবং শাবান নিয়ে বাড়াবাড়ি রয়েছে, তেমন যা ছাড়াছাড়িও রয়েছে। এই দিনের সাথে সম্পৃক্ত এমন কিছু কাজ আমরা করি যেগুলো বাস্তবে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়, বিশুদ্ধ প্রমাণ যেগুলো পেছনে নেই, এমন কিছু আমল আমরা করে থাকি যেগুলো বানোয়াট, অমূলক, মিথ্যা, জাল, যেগুলোর কোনো প্রমাণ বিশুদ্ধ হাদিস এবং আসারে সাহাবা, আসারে তাবিঈন সহ খায়রুল কুরুনের কোনো যুগে ছিল না, এখনো নেই। সে আমলগুলো থেকে আমি কয়েকটা আমলের কথা বলতে পারি। এক নম্বর হলো এই রাত্রিতে গোসল করার একটা আমল আমাদের সমাজে প্রচলন রয়েছে। কোন কোন ব্যক্তি থেকে শোনা যায় এ রাতে যদি কেউ গোসল করে তাহলে এর বিশেষ সওয়াব রয়েছে। কেউ কেউ বলে থাকেন এ রাতে যারা গোসল করবে তাদের প্রত্যেকটা পানির ফোঁটায় গুনাহ ক্ষমা হবে। কোন কোন ভাইয়ের কাছ থেকে এটাও শোনা যায় যদি কোনো ব্যক্তি রাত্রিতে গোসল করে তাহলে তার শরীর থেকে, কাপড় থেকে যে পানি পড়বে তার প্রত্যেক ফোঁটার বিনিময়ে 70টা গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এই ধরনের কথা আমরা শুনতে পাই, কিন্তু এ বিষয়ে স্পষ্ট বক্তব্য হলো, শরিয়ার স্পষ্ট বক্তব্য হলো লাইলাতুন নিসফ এবং শাবানকে কেন্দ্র করে বা শবে বরাতকে কেন্দ্র করে গোসল করার যে প্রচলন রয়েছে বা যে কুসংস্কার রয়েছে এটা প্রমাণিত নয়, বরং এটা ভুল আমল, ভিত্তিহীন, অমূলক একটা কাজ। এটা থেকে আমাদেরকে বিরত থাকা উচিত। দ্বিতীয় যে ভুল আমল আমরা দেখতে পাই সেটা হলো কবর জিয়ারতের একটা রীতি নীতি প্রচলন রয়েছে আমাদের সমাজে। অনেক মসজিদে দেখা যায় এই রাত্রিতে মানুষ বিশেষভাবে কবর জিয়ারত করতে যায়। যে ইসলামের শরিয়া এই রাত্রে বিশেষভাবে কবর জিয়ারত সম্পর্কে আমাদেরকে কি বলে আমরা সেটা জানবো ইনশাআল্লাহ। এই রাত্রে শবে বরাতের রাত্রে বা লাইলাতুন নিসফ এবং শাবানের মধ্যে কবর জিয়ারতের বিশেষ কোনো ফজিলত নেই। প্রথম কথা তো হলো যারা নারী মা বোনরা রয়েছেন তাদের জন্য তো বিভিন্ন কারণে শরিয়ার পূর্ব দিক নির্দেশনা আছে স্বাভাবিকভাবে নারীরা কবর জিয়ারতে যাবে না, কারণ কবর জিয়ারতে যাওয়ার কারণে অনেক সমস্যা আছে, পর্দাহীনতাও আছে, সেখানে নিজেরা সেখানে গিয়ে অস্থির হয়ে যাওয়া, সেখানে গিয়ে কান্নাকাটি শুরু করে দেওয়া বা বিভিন্ন কারণে নারীদের জন্য স্বাভাবিকভাবে কবর জিয়ারতের বাধার কথা শরিয়াতে রয়েছে। এখন পুরুষ করতে পারবে কিনা? হ্যাঁ, পুরুষের জন্য এ রাতে কবর জিয়ারত করার বিষয়ে সুযোগ আছে, তবে সেটার বিশেষ কোনো ফজিলত নেই, বিশেষ কোনো মর্যাদাও নেই, এবং এ রাত্রে যে কবর জিয়ারত করার বিষয়টা সুন্নাহ না, মুস্তাহাব না, বরং জায়েজ। যদি কেউ চায় সে অন্যান্য রাতের নাই এই রাত্রিতে সে কবর জিয়ারত করতে পারে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা তিনি শুরুর দিকে এই রাত্রিতে কবর জিয়ারতকে সুন্নাহ বলতেন, মাসনুন বলতেন, কিন্তু পরবর্তীতে তার গবেষণা, সর্বশেষ গবেষণা, এবং তিনি তার যুগের আলেমদের সাথে পরামর্শ করেছেন, মুফতি, মুহাদ্দিস যারা ইলমের অধিকারী ছিলেন, গবেষক যারা ছিলেন তার যুগে, তাদের সাথে, আলেমদের সাথে তিনি পরামর্শ করে এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে শবে বরাতে কবর জিয়ারত করা এটা সুন্নাহ নয়, এটা মুস্তাহাব নয়, বরং এটা জায়েজ। এবং তিনি এটাও বলেছেন, বরং উনি বলেছেন আমি কবরস্থানে যাওয়া থেকে পালন করাকে অধিক সতর্কতার বিষয় মনে করে থাকি, সেটা পুরুষ হোক নারী হোক, কারণ মানুষ এটাকে সুন্নাহ মনে করবে, মুস্তাহাব মনে করবে। এর রাতে যদিও বিশেষ ফজিলত রয়েছে, বিশেষ মর্যাদা রয়েছে, কিন্তু সেটার সম্পর্ক কবর জিয়ারতের সাথে নয়। তিনি এই চমৎকার কথা বলেছেন তার বিখ্যাত কিতাব ইমদাদুল ফাতাওয়া। ইমদাদুল ফাতাওয়া কিতাবের 4 নম্বর খণ্ডের 28 নম্বর পৃষ্ঠায় তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন এই কথাগুলো, যে রাত্রে কবর জিয়ারতের বিশেষ কোনো সওয়াব নেই, সেটা পুরুষ হোক সেটা নারী হোক, কারোর জন্য নেই। এই রাত্রিতে আমার যে আরো যে কুসংস্কার গুলো আমাদের সমাজে রয়েছে এই রাত্রে কেন্দ্র করে, এর মধ্যে একটা হলো আতশবাজি করা, খেলাধুলা, আতশবাজি, হ্যাঁ, আরো বিভিন্ন ধরনের আনন্দ আমরা উৎসবে রাতে পালন করে থাকি, সেগুলো কোনোটাই প্রমাণিত নয়। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা, যিনি 1052 হিজরিতে যার ইন্তিকাল, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তিনি তার বিশ্ববিখ্যাত একটা কিতাব রয়েছে
যে কিতাবের নাম হলো মা সাবাতা বিসুন্নাহ। মা সাবাতা বিসুন্নাহ তার যে কিতাব, সে কিতাবের 353 নম্বর পৃষ্ঠায় তিনি দ্ব্যর্থহীন ভাষায় তিনি বলেছেন, তিনি সেখানে বলেছেন কি, তিনি বলেছেন এ রাতের নিকৃষ্টতম বেদাত সমূহের মাঝে কিছু বেদাত রয়েছে একেবারে নিকৃষ্ট। যেমন তিনি বলেছেন ঘর বাড়ি দোকানপাটে আলোকসজ্জা করা, খেলাধুলা আতশবাজির উদ্দেশ্যে সমবেত হওয়া ইত্যাদি। তিনি বলেছেন এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, এগুলো সপক্ষে কোনো জাল রেওয়ায়েত নেই, এগুলো সম্পর্কে কোনো সহিহ হাদিস তো দূরের কথা, কোনো জাল ভিত্তিহীন বর্ণনাও নেই। অতএব আমরা এর মূল্যায়ন করবো যে রাতের সাথে সম্পৃক্ত যে সকল অমূলক ভিত্তিহীন জাল কথাবার্তা আমাদের সমাজে রয়েছে, কুসংস্কার রয়েছে, সেগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তাহলে আমরা এ রাতের যে গুরুত্ব রয়েছে, যে ফজিলত রয়েছে, আমরা সেটা পাবো। একদিকে যদি আমরা এ রাত্রে মূল্যায়ন করি, এ রাতের ফজিলত অর্জন করার জন্য করণীয় কাজগুলি করি, অন্যদিকে যদি বর্জনীয় কাজগুলো বর্জন না করি, তাহলে দেখা যাবে আমরা এই রাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বিশেষ মর্যাদা রেখেছেন, বিশেষ ফজিলত রেখেছেন, সেটা কিন্তু আমরা কোনোভাবেই পাবো না। এই জন্য আমাদেরকে এগুলো থেকে বেরিয়ে আসা উচিত। এই রাতকে কেন্দ্র করে একটা প্রসিদ্ধ কুসংস্কার বা অমূলক ভিত্তিহীন জাল কথা আমাদের সমাজে রয়েছে, সেটা হলো এ রাতে বিশেষ সালাতের কথা বর্ণনা করা হয়। এ রাতে বিশেষ পদ্ধতির সালাতের কথা আমাদের সমাজে রয়েছে। যখন লাইলাতুন নিসফ এবং শাবান আসে, তখন অনেক জায়গা থেকে আমাদের কাছে এ সম্পর্কে যখন কল আসে, যখন মানুষ জিজ্ঞাসা করে, তখন বিশেষ করে এই কথা অনেকে প্রশ্ন করে থাকেন যে শবে বরাতের বিশেষ পদ্ধতির নামাজ আছে কিনা, বিশেষ পদ্ধতির কোন নামাজ এই রাতে আছে কিনা, এ সম্পর্কে ইসলামের শরীয়তের দৃষ্টিভঙ্গি কি। এ বিষয়ে শরীয়তের স্পষ্ট দৃষ্টিভঙ্গি হলো এ রাতে বিশেষ পদ্ধতির, বিশেষ রাকাতের, বিশেষ সংখ্যার কোন নামাজ নেই। অন্যান্য রাতে অন্যান্য সময় যেভাবে আমরা নফল সালাত আদায় করে থাকি, এ রাতেও সেভাবে নফল সালাত আদায় করা যাবে, কোরআন তেলাওয়াত করা যাবে, আল্লাহর কাছে ইস্তেগফার করা যাবে, দোয়া জিকির কোরআন তেলাওয়াত যে কোনো করা যাবে। কিন্তু নামাজের জন্য বিশেষ কোনো পদ্ধতি কথা কোনো হাদিসে নেই। কিছু কিছু কিতাব যেমন মুক্তদের মুমিন সহ কিছু কিছু বইয়ের মধ্যে, আরো কিছু বাংলা বইয়ের মধ্যে এ রাতের বিশেষ পদ্ধতির সালাতের কথা এসেছে, কিন্তু সেগুলো হলো অমূলক ভিত্তিহীন এবং জাল, সেগুলো কোনো ভিত্তি নেই। অতএব এ রাতের বিশেষ সালাতের কথা, বিশেষ পদ্ধতির নামাজের কথা, বিশেষ সংখ্যা নামাজের কথা যা শোনা যায় আমাদের সমাজে, এগুলো ভিত্তিহীন, এগুলো কোনোভাবে বিশ্বাস করা যাবে না, বরং আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে। দর্শক, অল্প সময়ের মধ্যে কিছু আলোচনা আমাদের সামনে আসছে, সংক্ষিপ্ত আকারে আমি সেগুলো আবারও রিপ্লাই করছি। প্রথম কথা হলো এই রাতের বিশেষ ফজিলত রয়েছে, বিশেষ মর্যাদা রয়েছে, যেটা বিশুদ্ধ হাদিসের আলোকে প্রমাণিত এবং সালাতের উক্তির আলোকে প্রমাণিত। দ্বিতীয় যে কথা বলছি সেটা হলো এই রাতের করণীয় হলো যে কোনো ধরনের নফল ইবাদত করা যেতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই রাত্রিতে দীর্ঘ রাত দিয়ে নামাজ পড়েছেন। এই রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা সময় নিয়ে নামাজ যখন পড়ছিলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উঠে তাকে নাড়া দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন যে তুমি কি জানো না এটা কোন রাত? এটা হলো লাইলাতুন নিসফ মিন শাবান। তার মানে হলো এ রাতে আপনি যে কোনো ধরনের ইবাদত করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির করতে পারেন, অন্য যে কোনো ইবাদত করা যেতে পারে। আর বর্জনীয় যে বিষয়গুলো আছে সেগুলো আমাদেরকে বর্জন করতে হবে। রাতের ইবাদত করা যেতে পারে, আর দিনে যদি কেউ চায় তাহলে রোজা রাখতে পারে। এই দিনে রোজা রাখা সুন্নাহ নয়, বরং মুস্তাহাব। যদি কেউ চায় রাখতে পারে ইনশাআল্লাহ। সাথে আমি একটা কথা বলবো, যেহেতু আইয়ামে বীজ অর্থাৎ প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখার বিশেষ ফজিলতের কথা বা এটা সুন্নাহ, এর ফজিলতের কথাও হাদিসে সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। এবং আরবি মাসের 3 দিনে রোজা রাখা এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। সে দৃষ্টিকোণ থেকে আমরা এই 15 তারিখে রোজা রাখতে পারি, সম্ভব হলে আমরা এর আগে 3 দিন রোজা রাখতে পারি। তবে সেটা হতে হবে স্বাভাবিক রীতি হিসাবে। শবে বরাত এই জন্য রোজা রাখছি সেটা না, বরং আরবি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখার একটা বিধান রয়েছে, রোজা রাখার প্রামাণিকতা রয়েছে। সে দৃষ্টিকোণ থেকে আমরা রোজা রাখতে পারি। শবে বরাতকে কেন্দ্র করে, শুধু শবে বরাতকে কেন্দ্র করে রোজা রাখার প্রামাণিকতা নেই।
যেটা আছে সেটার আলোকে আমরা সর্বোচ্চ মোস্তাহাব বলতে পারি। অতএব আমরা এই মর্যাদাপূর্ণ রাতকে আমরা কাজে লাগাতে পারি এবং দিনেও চালিয়ে রোজা রাখতে পারি। এই করণীয় কাজগুলো করবো, আর যেগুলো বর্জনীয় সেগুলো আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমরা যে বিষয় নিয়ে কথা বললাম সেই বিষয়টা ভালো করে বোঝার তৌফিক দান করুন। আমিন।